আসসালামু আলাইকুম। সম্মানিত কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম জানাচ্ছি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে মূল স্বরবর্ণের মিলকরণ শিখব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা জানি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ মোট 5টি। এই 5টি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ হচ্ছে সাংগীয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংজিউত এবং সাংসিয়ত। এই 5টি ব্যঞ্জনবর্ণের মধ্যে শুধুমাত্র সাংগীয়ক এবং সাংসিয়ত বাচ্চিমে বসে, অন্য 3টি বাচ্চিমে বসে না। চলুন তাহলে শুরু করি। প্রথমে সাংগীয়ক। সাংগীয়কতে ক। সাংগীয়ক বাচ্চিমে বসলেও ক উচ্চারিত হয়। তাহলে দেখেন, সাংগীয়ক আ, কা। সাংগীয়ক ইয়া, কিয়া। সাংগীয়ক অ, ক। যে ব্যঞ্জনবর্ণের সাথে অ বসবে ওই ব্যঞ্জনবর্ণটাই উচ্চারিত হবে। তাহলে সাংগীয়ক অ, ক। সাংগীয়ক ইয়, কিয়। সাংগীয়ক ও, কো। সাংগীয়ক ইয়, কিয়। সাংগীয়ক উ, কু। সাংগীয়ক ইউ, কিউ। সাংগীয়ক উ, কু। এখানে উ এর উচ্চারণ শর্ট হবে। তাহলে সাংগীয়ক উ, কু এবং সাংগীয়ক ই, কি। এরপরে সাংদিগুত। সাংদিগুতে ত। এই সাংদিগুত বাচ্চিমে বসে না। তাহলে সাংদিগুত আ, তা। সাংদিগুত ইয়া, তিয়া। সাংদিগুত অ, ত। সাংদিগুত ইয়, তিয়। সাংদিগুত ও, তো। সাংদিগুত ইয়, তিয়। সাংদিগুত উ, তু। সাংদিগুত ইউ, তিউ। সাংদিগুত উ, তু এবং সাংদিগুত ই, তি। এরপরে সাংবিউপ। সাংবিউপতে প। এই সাংবিউপ বাচ্চিমে বসে না। তাহলে সাংবিউপ আ, পা। সাংবিউপ ইয়া, পিয়া। সাংবিউপ অ, প। সাংবিউপ ইয়, পিয়। সাংবিউপ ও, পো। সাংবিউপ ইয়, পিয়। সাংবিউপ উ, পু। সাংবিউপ ইউ, পিউ। সাংবিউপ উ, পু এবং সাংবিউপ ই, পি। এরপরে সাংসিয়ত। সাংসিয়তে তালবস্য। এই সাংসিয়ত বাচ্চিমে বসে। সাংসিয়ত বাচ্চিমে বসলে ত উচ্চারিত হয়। এই 5টি ব্যঞ্জনবর্ণের মধ্যে শুধুমাত্র সাংগীয়ক এবং সাংসিয়ত বাচ্চিমে বসে, অন্য 3টি বাচ্চিমে বসে না। তাহলে সাংসিয়ত আ, সা। সাংসিয়ত ইয়া, সিয়া। সাংসিয়ত অ, স। সাংসিয়ত ইয়, সিয়। সাংসিয়ত ও, সো। সাংসিয়ত ইয়, সিয়। সাংসিয়ত উ, সু। সাংসিয়ত ইউ, সিউ। সাংসিয়ত উ, সু এবং সাংসিয়ত ই, সি। এরপরে সাংজিউত। সাংজিউতে চ। এই সাংজিউত বাচ্চিমে বসে না। তাহলে সাংজিউত আ, চা। সাংজিউত ইয়া, চিয়া। সাংজিউত অ, চ। সাংজিউত ইয়, চিয়। সাংজিউত ও, চো। সাংজিউত ইয়, চিয়। সাংজিউত ইউ, চিউ। সাংজিউত উ, চু এবং সাংজিউত ই, চি। কোরিয়ান ভাষা সঠিক উচ্চারণে রিডিং পড়ার জন্য এই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সঠিক উচ্চারণ সহকারে রিডিং পড়তে পারে না অথবা রিডিং পড়তে অসুবিধা হয়। তাদের জন্য এই 4টি খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে ইনশাআল্লাহ কোরিয়ান ভাষা রিডিং পড়া সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আগামী ক্লাসে আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণের মিলকরণ শিখব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।